প্রায় ৯৯% নেতাকর্মী আমরা বিএনপির সাথে এইভাবে না যাওয়ার পক্ষে ছিলাম। মাত্র একটা আসনে। তারপর হচ্ছে আমরা কোনো ধরনের কাঠামোগত ডিসিশন ছাড়া বিএনপি আমাদেরকে কোন কোন বিষয়ে কীভাবে আমাদের পাশে থাকবে, জোট হিসেবে আমরা আমাদের ন্যায্য হিস্সা, এইসব বিষয়ে আমাদের একটা চরম ছিল, মতবিরোধ ছিল। তো এমনি তো এটা ভুলই ছিল বা জনশ্রুতি ছিল যে দলের সব সিদ্ধান্ত বিভিন্ন নিত, মানে কিন্তু আপনি যে কথা বললেন এখানে তো দেখা যাচ্ছে যে না, তিনি পরামর্শ করতেন। আসলে কি তাই কিনা? হ্যাঁ, অনেক বিষয়ে ভিপি পরামর্শ করতেন। হয়তো চূড়ান্তভাবে উনি ওনার সিদ্ধান্তটাই কার্যকর করতেন। এখন অ্যাজ এ লিডার হিসাবে এই প্রবণতাটা শুরুতে খুব একটা ছিল না। যখন দল বড় হলো আস্তে আস্তে তিনি পরামর্শ করতেন, সেটা একেবারে নিজস্ব বলয় হোক, এবং পরামর্শ তো কারো না কারোর সাথে করতেন। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অ্যাবসলিউটলি ওনার সেলফ ডিসিশনটা হচ্ছে উনি এটাকে, এবং তার মধ্যে এটা আমি বলবো যে একটা মানে কোয়ালিটি, যে তিনি সিদ্ধান্তটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্যদেরকে প্রভাবিত করতে পারেন। যে কোনো যুক্তিতে তিনি এই মুখ দিয়ে বের করতে পারেন যে হ্যাঁ, বিপি যেটা চাচ্ছে এটা এই কারণে যৌক্তিক। সবাই বিরোধিতা করলো, কিন্তু যেমন আমাদের জাতীয় নির্বাচনে আমরা প্রায় ৯৯% নেতাকর্মী আমরা বিএনপির সাথে এইভাবে না যাওয়ার পক্ষে ছিলাম। মাত্র একটা আসনে। তারপর হচ্ছে আমরা কোনো ধরনের কাঠামোগত ডিসিশন ছাড়া বিএনপি আমাদেরকে কোন কোন বিষয়ে কীভাবে আমাদের পাশে থাকবে, জোট হিসেবে আমরা আমাদের ন্যায্য হিস্সা, এইসব বিষয়ে আমাদের একটা চরম ছিল, মতবিরোধ ছিল। বিরোধিতা ছিল, এক যৌক্তিক বিরোধিতা ছিল। কিন্তু বিপি সর্বশেষ পর্যন্ত তিনি ম্যানেজ করে হোক, তার নেতাকর্মীদেরকে যেভাবে হোক, অনেকেরই অনেক ক্ষোভ, রাগ, কষ্ট ছিল, আছে, ভবিষ্যতে তো থাকবে, কিন্তু এটা তার একটা, আমি বলবো যে এটা কোয়ালিটি, যে সে তার সিদ্ধান্তটাকেই বাস্তবায়ন করতে পারেন। তো এই যে মানে ডিজাস্টার বলি বা দুঃসময় বলি, আমতারেক চলে গেল, আবার মানে অনেক মানে দখল গেল, আবার আপনাদেরকেও শুনেছি যে প্রস্তাবও দেওয়া হয়েছিল 2023 সালের নির্বাচনে। ওগুলো আসলে কিভাবে ট্যাকেল দিয়েছিল বা আপনারা ছিলেন ট্যাকেল দেওয়ার ব্যাপারটা? 23-এ যেটা হলো যে আলোচনা তো ছিল, আমাদের পর্যন্ত আসছে, আমাদের নেতৃবৃন্দকে অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের মানে শীর্ষ 1-2 জন নেতাকে, বিশেষ করে বিপি এবং হচ্ছে আমাদের রাশেদ ভাইকে, ওনারা কিছুটা মনে হচ্ছিল যে ওনারা যখন একটা পর্যায়ে, এমন পর্যায়ে চলে গেছে আলোচনাটা, যে আমরা মনে হচ্ছে যে আওয়ামী লীগের সাথে কিছু একটা করতে পারি, এমন মোমেন্টেও তারা কিন্তু, এখন ধরেন একটা দল যখন কোনো দিকে যাবে, তো সেখানে তো সভাপতি সেক্রেটারি গেলেই হলো না, কিন্তু আমাদের দলের মধ্যে এই জিনিসটা আছে যে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসছেন, আমাদের সাথে বসলেন, বসার পরে যখন দেখলেন যে পুরো নেতৃবৃন্দ, সংগঠন সবাই নেগেটিভ, তখন তারা আসলে সেখান থেকে সেই সিদ্ধান্তে আর এগোতে পারলেন না বা এগোন না। এটা হচ্ছে আমাদের এই পর্যায়ে, এই পর্যন্ত আসার একটা বড়, আমি কি বলবো, এটা বড় ধরনের এক ধরনের, যে হ্যাঁ, আমি অ্যাজ এ সুপ্রিম লিডার, এখন কোনো এক জায়গায় কোনো একটা কাজ আমি করব, তা আমার নেতাকর্মীরা যদি আমার সাথে না থাকে, তখন কি দাঁড়ায় বিষয়টা। এই সমস্ত ক্ষেত্রে নেতাকর্মীরা আসলে গণ অধিকার পরিষদকে তার পরিচয় এই জায়গা পর্যন্ত ধরে রাখছে।